এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে দলে জায়গা হয়নি তরুণ মিডফিল্ডার ফাহমিদুল ইসলামের, যিনি সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছিলেন। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলেন ফাহমিদুল। ঘোষিত স্কোয়াডে ফাহমিদুলের নাম না থাকায় ফুটবল প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 18 মার্চ বাফুফে ভবনের সামনে ইফতারের আগে সমর্থকরা জড়ো হয়ে ক্ষোভ জানাতেই থাকেন। ফাহমিদুলকে দলে না রাখার প্রতিবাদ জানিয়ে সমর্থকরা অবস্থান নেন। এই সময় তুমি কে আমি কে ফাহমিদুল ফাহমিদুল সিন্ডিকেটের কালো হাত গুড়িয়ে দাও বলে স্লোগান দেন। কোচ কাবরেরের সমালোচনাও করেছেন সমর্থকরা। শুধু বাফুফে ভবনের সামনেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থকরা স্ট্যান্ড উইথ ফাহমিদুল হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছেন। অনেকেই মনে করছেন ফাহমিদুল যোগ্য হওয়া সত্ত্বেও তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। গত 10 মার্চ থেকে সৌদি আরবের তায়েফে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছিলেন ফাহমিদুল, কিন্তু চূড়ান্ত স্কোয়াডে তাকে রাখা হয়নি। ফলে সৌদি আরব থেকে তিনি ইতালি ফিরে গেছেন। কোচ হাবিয়ের কারবেরা জানিয়েছেন, ফাহমিদুল মেধাবী খেলোয়াড় হলেও সে ভারতের বিপক্ষে ম্যাচে থাকছে না। 1 সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। বয়সের দিকে ইঙ্গিত করে কোচ বলে, আসলে সে এখনও তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। এই কারণে সে ইতালি ফিরে গেছে। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানান, ফাহমিদুল ইতালি ফিরে গেছে, আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। তার কোনো চোট নেই। আমের খান বলেন, আসলে ফাহমিদুলের বয়স কম, ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক হয়ে ওঠেনি। ওকে আরও সময় দিতে হবে। আমের খান আরও বলেন, কোচ তাকে অনুশীলনে নানাভাবে চেষ্টা করেছে। তার কাছে মনে হয়েছে ফাহমিদুলের আরও সময় প্রয়োজন। হয়তো সামনে অনূর্ধ্ব 23 দলে ওকে ডাকা হবে। আস্তে আস্তে মূল দলের জন্য তৈরি করা হবে। এখনই হতাশ হওয়ার কিছু নেই। তবে এসবে খুশি নন ভক্তরা। ফাহমিদুলকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন সমর্থকরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি উপযুক্ত ব্যাখ্যা না পাওয়া যায় তবে টিম বাস ঘেরাও করা হবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তিনি আশঙ্কা করছেন, এই ঘটনায় ফাহমিদুলের লাল সবুজের জার্সির প্রতি আগ্রহ কমে যেতে পারে। এই পরিস্থিতিতে ফুটবল সমর্থকরা আজ বিকেল 5টায় বাফুফে ভবনের সামনে লং মার্চ টু বাফুফে কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের দাবি, ফুটবলের সিন্ডিকেটের কারণে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের পক্ষে তাদের মাঠে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তার আগে 20 মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। এখন দেখার অপেক্ষা, ফাহমিদুল কি সুযোগ পাবে বাংলাদেশ জাতীয় দলে? ভক্তদের ইচ্ছে কি হবে পূরণ, নাকি স্বপ্নের পথে বাধা হবে বয়স?